রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এই সময় বেইজিং ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। যদি ফারাক্কা বাঁধের বিপরীতে গঙ্গার উপর আরও একটি বাঁধ নির্মাণ করা যায় তাহলে হয়তো ক্ষতির পরিমাণ পুরোটা লাঘব করা সম্ভব। তোর মিডিল ইস্ট আমার দরিয়া কই সারাল গরর সারাল ইন্ডিয়ার বাংলাদেশ বাই বাই ওইরে সারাল গরর সারাল ইন্ডিয়া হইছে তোর মারদা মাই আর তোর মা হইছে আসিনা। আমরা 2 কোটি প্রবাসীরা প্রস্তুত ফারাক্কা বাঁধের চেয়ে বড় ফারাক্কা বাঁধ তৈরি করবো ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস স্যার আপনি শুধু উদ্যোগ নেন, আমরা প্রবাসীরা প্রস্তুত। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার বাংলাদেশের পক্ষ হয়ে ভারতকে দাঁত ভাঙা জবাব দিবে চীন। ইতিমধ্যে চীন সরকার বাংলাদেশের বন্যার্তদেরকে $20,000 মার্কিন অনুদান দিয়েছে। প্রিয় দর্শক, ভারতকে টেক্কা দিয়ে বাংলাদেশের জন্য ফারাক্কা বাঁধ তৈরি করবে চীন সরকার, ঠিক এমনটি আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে। প্রিয় দর্শক, তারা কি জানিয়েছে আমরা আজকের এই ভিডিওতে তেমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো। সেই সাথে প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে তুলে ধরবো একজন ভারতীয় মালাউন, যাকে দেখতে মানুষ মনে হলো আসলে সে কিছুতেই মানুষ না। মানুষ হলে কখনো এমন কথা বলতে পারতো না। প্রিয় দর্শক, বাংলাদেশের বন্যার্ত মানুষকে নিয়ে এমন ঠাট্টামূলক ভিডিও বানিয়েছে, আপলোড দিয়েছে, যে কথাগুলো শুনে সত্যি আমার চলমান রক্তের গতি কয়েক গুণ বেড়ে গিয়েছে। প্রিয় দর্শক, সে মালাউন কি বলছে বাংলাদেশকে নিয়ে, সেই কথাগুলো আমরা শুনবো। প্রিয় দর্শক, তো চলুন সর্বপ্রথম আমরা দেখবো চীন সরকার বাংলাদেশের ফারাক্কা বাঁধ তৈরির বিষয়ে কি আশ্বাস দিয়েছে। সেটা দেখার পূর্বে সেই মালাউনের কথাগুলো আমরা অতি সংক্ষেপে একটু এবার সরকারে কমো বাংলাদেশি সরকারে কমো ব্রিজের বান্ডি তৈল দিত তোরা ওই কেয়ার দেখ কেরম লাগে এ কা তুমি ব্রিজের বান্ডা তুললা দাও বাংলাদেশ 22,000 টাকা এবার শেষ তোরার কাম ফিনিশ হয়ে দেবো আর কইবে নি 7 সিস্টার লাগে তোরার হাড় আনাছে তোরারে সেবায়া শেষ করলাম তুরা লিখে বাংলাদেশি বাগান। প্রিয় দর্শক, ভারতের এই মালাউনকে কাছে পেলে যে আমি কি করতাম আসলে বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই। আপনি যদি তাকে 1 মিনিটের জন্য কাছে পেতেন কি করতেন তাকে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এবার আমরা দেখবো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে ভারতকে টেক্কা দিয়ে ফারাক্কা বাঁধ তৈরির বিষয়ে চীন সরকার কি আশ্বাস দিয়েছে চলুন আমরা অতি সংক্ষেপে একটু শুনে আসি। আলহামদুলিল্লাহ, ভারতের বেড়িবাঁধের পানি ঠেকাতে বিপরীত বাঁধ দেওয়ার পরিকল্পনা ডক্টর ইউনূসের চায়নার সাথে আলোচনা করেছে। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব বাঁধটা দিয়ে দিবে চায়না। এখন ইন্ডিয়া এ নিয়ে আতঙ্ক আছে, আর বাঁধটা নির্মাণ শেষ করা হলে ইন্ডিয়ার সাথে বোঝাপড়া হবে ডক্টর ইউনূসের। ডাক্তার নিজে বলেছে। তো ভিডিওটি শেয়ার করে সারা বাংলাদেশে দেখার সুযোগ করে দিন। ইতো হইছে আসিনার আর মুদির বাসর গরর পানি, বুড়া বয়সে এত পানি কইতে গাইলো বাংলাদেশ ডুবাইলাই তুমি। ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন, ইন্ডিয়ার বাঁধের সামনে বাঁধ নির্মাণ করা হোক। যত টাকা লাগে আমরা প্রবাসীরা দিব, তারপরেও আমরা বাঁধের সামনে বাঁধ চাই। সোনার বাংলা বাঁচাতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরও ইন্ডিয়ার কাছে মাথা নত করব না। কথা একটাই,
টাকার জন্য ফারাক্কাবাদ হবে না, এটা কোনো কথা? আমরা 2 কোটি প্রবাসী 1000 টাকা করে দিলেও 2000 কোটি টাকা হয়, যেই টাকা দিয়ে 5টা ফারাক্কাবাদ করা যাবে। ডক্টর ইউনূস, আপনি উদ্যোগ নেন। বাদের ওপর বাদ দে, ইন্ডিয়ারে জবাব দে। আমরা হইলাম 1 মাস না খাওয়া জাতি, 1 মাস না খেয়ে রোজা রাখি, আর প্রবাসীরা রেমিডেন্স দে, দেখ কেমনে ফারাক্কার মতন ডাবল বাদ দেওয়া যায়। এই যে সেই দিনও তো বাংলাদেশের মানুষ মমিদের জন্য কেঁদেছিল, আর এখন সেই দেশের মানুষের বাংলাদেশের পানি দেখে হাসতেছে। আরে মনুষ্যত্ব। বাংলাদেশে যদি পানি আবার ঢোকে, যদি আমাদের দাবি যদি না মানে, বাংলাদেশে কোনো ভারতীয় এম্বাসি থাকবে না। ভারত আমাদেরকে বন্ধু বলে বলে আমাদেরকে বারবার বিপদের মুখে ফেলিয়ে দিচ্ছে। বাংলাদেশের বন্যা পরিস্থিতি দেখে যেসব ইন্ডিয়ানরা অনেক খুশি হইতেছ, জাস্ট খালি একটু অপেক্ষা কর, তোদের জন্য এত পরিমাণ কান্না আসতেছে। ভাইরে, বন্যার ভয় দেখে কোনো লাভ নাই, ঠিক আছে? এখন আমরা হচ্ছে প্রতিবাদী, ঠিক আছে? এক প্রবাসী ভাই, ঠিক আছে, তার স্ত্রীর জন্য বলছিল যে হেলিকপ্টার দিয়ে আমার স্ত্রীকে বাঁচান, ঠিক আছে? এক প্রবাসী ভাইয়ের হাহাকার কান্না, আহারে। এটা আবার কেমন বন্ধুত্বের সম্পর্ক? এক বন্ধু আরেক বন্ধুরে পানিতে ডুবাই মারে। এমন বন্ধু থাকার চাইতে না থাকাই ভালো। এখন শুধু আমরা একটাই আওয়াজ তুলি, বাদের বিপরীতে বাদ, আর কোনো কথা নাই। বাদের বিপরীতে বাদ, এটাই আমাদের আওয়াজ। আপনি কি জানেন ভারতের ফারাক্কাবাদ নির্মাণে ব্যয় হয়েছিল 157 কোটি রুপি, আর বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 30,000 কোটি টাকারও বেশি। ফারাক্কাবাদের উচ্চতা হচ্ছে 7,300 ফিট, এবং যখন আমাদের বাংলাদেশের কোনো পানির দরকার থাকে না, কোনো প্রয়োজনই পড়ে না, তখন তারা প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেয়, এবং বাংলাদেশে যখন প্রচুর পরিমাণে পানির দরকার তখন তারা পানিকে ব্লক করে রিজার্ভ করে রেখে দেয়। আমরা এখন যেটা করতে পারি, আমাদের বর্তমানে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী জানা যায় বাংলাদেশের বাইরে 1,55,00,000 শ্রমিক কাজ করে, তাদেরকে যদি আমরা রিকোয়েস্ট করি যে আপনারা 1000 টাকা করে অনুদান দেন, তাহলে আমাদের 1 কোটি লোকও যদি এখানে পার্টিসিপেট করে, সেক্ষেত্রে আমাদের 1000 কোটি টাকা অনুদান সংগ্রহ করা সম্ভব। আমরা বাংলাদেশের সিটিজেনদের কথা বাদ দিলাম, তাদেরকেও যদি বলি সেখান থেকেও 4-5 হাজার কোটি টাকা চলে আসবে যদি আমরা 500-1000 টাকা করে ডোনেশন চাওয়া শুরু করে দিই। সো বর্তমানে যে ফারাক্কাবাদ আছে সেটা থেকে যদি আমরা 40 কিলোমিটার দূরে একটি 7,500 ফিটের ফারাক্কাবাদ নির্মাণ করি, নতুন একটি ফারাক্কাবাদ, এবং ভারত যদি আমাদেরকে পানি ছেড়েও দেয়, এখানে 40 কিলোমিটারের মধ্যে সেই পানি থেকে যাবে, এবং এর পরেও যদি পানি ছাড়ে, মানে 7,300 ফিটের উপরেও যদি তারা পানি ছাড়ে, সেই ক্ষেত্রে আমাদের হাইট হবে বাঁধের 7,500 ফিট, এবং অতিরিক্ত পানি চলে যাবে আবার ভারতেই। সো আমাদের যখন প্রয়োজন পড়বে সেই পানি আমরা আমাদের কাজেও ব্যবহার করতে পারছি। তো যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ব্যাপারটা নিয়ে একটু আওয়াজ উঠান। মোদিকে কি বলবো, সে আমাদের দুলাভাই হয়। আমি তো এখন এটাই বলি, সে তার ওয়াইফকে বাপের বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে দেখে সে এখন খুব রুষ্ট, যার কারণে সে শ্বশুর বাড়িকে প্লাবিত করে দিচ্ছে। রসই ঘরে কে আমি তো কলা খাইনি। যে বলবে ভারত বাংলাদেশ ভাই ভাই, তার জন্মের ঠিক নাই। যে বলবে ভারত আমাদের বন্ধু দেশ, তার পন্দে আমি দিমু বাস। তোর মিডিল ইস্ট আমার দরিয়া কই সারাল গরর সারাল, ইন্ডিয়ার বাংলাদেশ বাই বাই, ওইরে সারাল গরর সারাল। ইন্ডিয়া হইছে তোর মারদা মাই, আর তোর মা হইছে আসিনা। তুই টেকা খাইয়া তো চলে গান হল দিছ, তোর বাপরে এখন জিজ্ঞা হানি চাইরা দেশ মানুষ মারের গরু সুতার বাচ্চাই টেকা পাই যাই দিন ডোগরি আব্বাড়া হলা আর পাইছ তোর বাচ্চাই। সংখ্যালঘুদের বাড়িঘর আর মন্দির পুড়লে, ভাঙচুর করলে গর্জে ওঠেন, আওয়াজ তোলেন, আন্দোলন করেন। এখন তো আপনাদের বাড়িঘর আর মন্দির ডুবে যাচ্ছে, এখন আপনারা চুপ আছেন কেন? কই সমাজের সেই সুশীল মানুষগুলোকে তো আর দেখা যাচ্ছে না। এই ধরনের পোস্ট আমি ফেসবুকে অনেকেরই দেখছি। তো যারা এই ধরনের পোস্ট করছেন তাদেরকেই আমি বলি, ভাই আমাদের বাড়িঘর তো, আমাদের সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির তো ভেঙে চুরে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন মন্দির ডুবছে বলে তো মসজিদ যে ডুবছে না এমনটা তো নয়। মন্দিরগুলোর থেকে তো মসজিদগুলোই বেশি ডুবছে, কারণ মসজিদের সংখ্যাই বেশি। তা আপনারা এখন চুপ আছেন কেন? আসুন আপনারাও গর্জে উঠুন, আপনাদের পাশে আমাদেরকে পাচ্ছেন কিনা দেখেন, আমরাও আপনাদের সাথে আছি। ভারতের মতো বন্ধু রাষ্ট্র থাকার চাইতে পাকিস্তানের মতো শত্রু থাকা অনেক ভালো, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। ভারতের ফারাক্কাবাদ তৈরি হয়েছিল 157 কোটি রুপি দিয়ে, আর আমাদের বাংলাদেশের
1,25,00,000 প্রবাসীরা যদি 1,000 টাকা করে দেন তাহলে 1250 কোটি টাকায় দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করা সম্ভব। তো আমরা ফারাক্কাবাদের চেয়েও 3 গুণ বড় একটা বাঁধ নির্মাণ করব আর ইন্ডিয়াকে দেখিয়ে দিব যে বাঙালি কি। ভারতের ফারাক্কা বাঁধের সামনে আমাদেরকেও ফারাক্কা বাঁধ বানাতে হবে, না হলে এই ভারত আমাদেরকে এই পানি দিয়ে দিয়ে আমাদের এই যে সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকবে না। এই ভারত আমাদের ভালো চায় না। আল্লাহ রক্ষা করো, ক্ষমা করো, তুমি সারা কেউ নাই। ও আল্লাহ রক্ষা করো, ক্ষমা করো, তুমি সারা কেউ নাই। আমারে ঘরবাড়ি বাসায় আনিল নিষ্ঠুর বন্যায়, ঘরবাড়ি বাসায় আনিল নিষ্ঠুর বন্যায়। আমি যাইব কোথায়, করব কি যে পাই না তো উপায়। আমারে ঘরবাড়ি বাসায় আনিল নিষ্ঠুর বন্যায়, ঘরবাড়ি বাসায় আনিল নিষ্ঠুর বন্যায়। ডক্টর ইউনূস স্যার, আমরা 1,20,00,000 প্রবাসীরা আপনাকে কথা দিলাম, ফারাক্কাবাদের সামনে আপনি বাঁধ তৈরি করার ব্যবস্থা করেন। আমরা 1,20,00,000 প্রবাসীরা আমরা টাকার ম্যানেজ করে দেব, টাকার ব্যবস্থা করে দেব। আমার দেশের যুব সমাজ, আমার দেশের তরুণ সমাজ, এরা বিনা পারিশ্রমিকে ওইখানে গিয়ে কাজ করবে। কারণ যুব সমাজ, ছাত্র সমাজ কি করতে পারে তা তো আপনারা বিগত দিনে দেখছেন। অতএব আমরা 1,20,00,000 প্রবাসীরা কথা দিলাম, যত টাকা লাগে আমরা দিব। আপনি সঠিক একটা ব্যবস্থা নেন এবং আমার তরুণ সমাজ ভাইরা বিনা পারিশ্রমিকে ফারাক্কাবাদের সামনে যে বাঁধটা হবে সেইখানে গিয়ে কাজ করবে। আমরা কথা দিলাম প্রবাসীরা। চীনকে কয়েকটি সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তর করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যা বাংলাদেশকে রপ্তানি বহুমুখী করতে এবং একটি সবুজ অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এই সময় বেইজিং ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে পণ্য আমদানি বাড়ানো সহ প্রযুক্তিগত স্থানান্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও কৃষিতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য চীনের রাজনৈতিক, আর্থিক ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করেন ডক্টর ইউনূস। এ সময় বন্যা দুর্গত মানুষের জন্য 20,000 মার্কিন ডলারের চেক প্রদান করেন, প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেন রাষ্ট্রদূত। প্রিয় দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনাদের কাছে আমি একটি বিষয় জানতে চাই, যদি বাংলাদেশের ভারতকে টেক্কা দিয়ে ফারাক্কাবাদ তৈরি করতে চায়, এতে আপনি সহায়তা করবেন কিনা? আমি তো মনে করি বাংলাদেশের সকল মানুষ এক পায়ে দাঁড়িয়ে আছে ভারতের বিরুদ্ধে একটি বাঁধ তৈরি করতে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা সেটাই চাই, যাতে করে এই মালাউনরা আমাদের বাংলাদেশের মানুষকে আর পানিতে ডুবিয়ে না মারতে পারে। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন্যার্ত মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সকলকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।